এটা ঠিক আছে? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্রশ্ন রাখছেন আল্লাহ আমাদের সামনে, একটা প্রশ্ন রাখছেন আল্লাহ আমাদের সামনে। আওয়া আওয়া হাউ হি ইজ, অর্থাৎ সে কেমন। আওয়া আলিফ এবং ওয়াও দিয়ে সরিয়ে দাও। সে কেমন। মান কানা মাইতান, যে ছিল মরা, মৃত। ফাআহইয়াইনাহু, তারপর জীবিত করেছি আমরা তাকে। ধীরে ধীরে, লা তাজাল বিল কোরআন, এইমাত্র পড়ে এসেছি। তাহলে যে ছিল মরা, আমরা এটাকে ক্রস করব কিসের সাথে? আনফালের সাথে। আর 24-এ যে যখন ডাকে তোমাদেরকে আল্লাহ, অর্থাৎ তার বার্তাবাহক, লেমা ইউহয়িকুম, লেমা ইউহয়িকুম, যা জীবিত করবে তোমাদেরকে। আনফালের 24 না, আনফালের 24, 8-এর 24। লক্ষ্য করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা আমাদেরকে ধরি। আল্লাহ আমাদেরকে সম্বোধন করে বলছেন, যারা বিশ্বাস বোধ করো, যে তুমি বিশ্বাস করো আমাকে, এই দাবিটাও যদি তোমার থাকে, ইস্তাজিবু লিল্লাহ। আমাদের কিন্তু ফেলে দিচ্ছেন না আল্লাহ। যে মাত্রায় যেরকমই হোক, ভাঙা চোড়া ল্যাংড়া লুলা যে ইমানটুকুই আছে, সেটুকু আল্লাহ কদর করছেন, যে মাত্রাই বিশ্বাস করো না কেন। কিন্তু অভাবটা কোথায় আছে সেটা দেখো। ইস্তাজিবু লিল্লাহ, ঈমানদারদেরকে বলা হচ্ছে জবাব দিও আল্লাহকে, ওয়ালির রসুল, অর্থাৎ তার বার্তাবাহককে। জবাব দিও আল্লাহকে, অর্থাৎ তার বার্তাবাহককে। ইযা দাআকুম, যখনই ডাকে তোমাদেরকে। ধীরে ধীরে যদি যাই ব্যাপারটা, যখনই তোমাদেরকে আল্লাহ ডাকেন, অর্থাৎ তার বার্তাবাহক ডাকেন, সাড়া দিও। কে আছি সবাই উপস্থিত? কি জন্য ডাকে? লে মা ইউহয়িকুম। তো লামের লে, কথা বুঝছো? ডাকে তোমাদেরকে তার জন্য যা জীবিত করবে তোমাদেরকে, এক জীবন দেবে তোমাদেরকে। তাহলে যে লোকটা কোরআন জানে না সে কি? এখন যদি আল্লামা অমুক হয়, কোরআন জানে না, পীর সাহেব অমুক হয়, হ্যাঁ, তো কোন পরিবেশে আছে একটু খেয়াল করে দেখো। এবং সেইখানে আমি কাউকে দোষারোপ করছি না, এরা সব মূর্খ, কথাটা বোঝো। আর মূর্খ লোকদের একটা সাধারণ টেন্ডেন্সি আছে, মূর্খরাই পৃথিবীতে আমি বেশি বুঝি মনে করে। মূর্খের সংজ্ঞা কি? সংজ্ঞা কি? নো, যে জানে না যে সে কি জানে না। হ্যাঁ, যে জানে না যে সে
কি জানে না সে মূর্খ। আর জ্ঞানী কাকে বলে? অনেক জানিয়েও যারা বলে অতপর বুঝিলেম কিছুই জানি না। সক্রেটিস বলো, টেগোর বলো, মাইক কি মাইক খোঁজো, চলছে তো। হ্যাঁ হ্যাঁ, নিউটন বলছে সাগরের নুড়ি খুঁজছি। ইয়াইউল্লাযিনা আমানু ইস্তাজিবুলিল্লাহ। তাহলে খেয়াল করবা যে আমরা যারা নিজেদেরকে বিশ্বাসী বলে কনসিডার করি, তাদেরকে ডাকা হচ্ছে তার জন্য যা আমাদেরকে জীবিত করবেন। কি এনি প্রবলেম ডাক্তার? কি তো ইয়াইউল্লাযিনা আমানু ইস্তাজিবুলিল্লাহি ওয়ালির রাসূল, অর্থাৎ তার বার্তাবাহকের জন্য, ইজা দাআকুম, যখন ডাকে। তাহলে এখন রাসূল এসে হাদিস গাইছে না কোরআন গাইছে? আর এক দলিল পাওয়া গেল। কোরআন কি করে? মানুষকে, মরা মানুষকে জীবিত করে। বুঝেছ? তুই তো বুঝিসনি, বল। হ্যাঁ হ্যাঁ, তো ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়ালামু, মানে আমাকে যদি কোটিবার পড়তে দেওয়া হয় এই আয়াতটা, আমার একটু ক্লান্তি হবে না। কোটিবার যদি পড়ার সুযোগ হয়, জেনে রাখো আন্না, এই ব্যাপারটা আল্লাহ ইয়াহুলু, আসতে পারেন, বাইনাল কালবে বাইনাল মারএ, মাঝখানে ব্যক্তি, ওয়া কালবিহি, এবং অন্তরের তার। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাবা যায়? এইটা যদি কল্পনার চোখে দেখা যায়, অন্তরের চোখে দেখা যায় যে এই পৃথিবীতেই এমন সম্ভাবনা আছে আমার জীবনে যে স্বয়ং আল্লাহ আমার অন্তর এবং দেহের মাঝখানে এসে আসন নেবেন। এখন এর সঙ্গে জুড়ে দিচ্ছেন যে কথাটা, সেইটা বিস্ময়কর ব্যাপার। এই জন্য আয়াতের গুরুত্বটা কোথায় চলে গেছে, যে ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, এই ওয়ালামুর সঙ্গে ওয়া আন্নাহু, ওয়ালামুর সঙ্গে আরও এটাও যে সামনে গিয়েই তার তোমাদেরকে জড়ো করা হবে। তো সেই অবস্থায় ভাবো তো, আমার দেহ এবং মাঝখানে কে আছে এবং আমি তার সামনে দাঁড়ানো। স্বপ্ন দেখো না, স্বপ্ন দেখো না। আর বলতে হবে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এখন ব্যাপার হলো যে মারএ ওয়া কালবিহি আন্নাহু ইলাইহি তুহশারুন ওয়াত্তাকু ফিতনাতান। তাহলে বিশ্বাসীদেরকে বলা হচ্ছে ভয় পাও সেই ঝামেলাকে, সেই প্রলোভনকে, ভয় পাও সেই প্রলোভনকে, ভয় পাও সেই বিশ্বাসের তোমার বিপর্যয়কে। কথা বুঝছো? লা তুসিবান্নাল্লাযিনা যালামু, কেবল আক্রান্ত করবে না তাদেরকেই যারা তোমাদের মধ্যে সর্বনাশ করছে, নিজেদের মিনকুম খাসসাতান, বিশেষভাবে। ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল আকাব, জেনে রাখো আল্লাহ কিন্তু শাস্তিতে বড় কঠোর। হ্যাঁ, না পরিবর্তন হয়নি। হ্যাঁ হ্যাঁ, তো বিশ্বাসী বিপর্যয়। তো আওয়ামান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান। তাহলে এখন খেয়াল করো, আমরা 42-এর 53-তে দেখে এসেছি কি, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, তাই না? মা কানা
মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালা আল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। তো এটা দিয়েই তো আমাদেরকে আমরা চালাই, আমার মিন ইবাদিহি ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে যাদেরকে আমরা চালাই, এটা দিয়েই আমরা চালাই। তখন সেইটা যদি অন্তর আর দেহের মাঝখানে এসে বসে, বলো, তাহলে আওয়ামান কানা মাইতান ফাহিয়াইনাহু, তারপর জীবিত করেছি আমরা তাকে, ওয়া জাআলনা লাহু নূরা। অর্থাৎ আমরা এখানে ওয়াওকে তুমি অর্থাৎ নিয়ে নাও হুমায়ুন, অর্থাৎ আমরা বরাদ্দ করেছি তার জন্য একটি বাতি, একটি আলো, একটি জ্যোতি। বরাদ্দ করেছি একটি জ্যোতি। এখন সেটা দিয়ে দেখো, ইয়ামশি বিহি ফিন্নাস। হ্যাঁ, এইটা যদি আমাকে জিজ্ঞেস করে যে ভাই তোমার অভিজ্ঞতা কি, তুমি তো দীর্ঘদিন পড়ছো, আমার অভিজ্ঞতা এই যে এই পৃথিবীতে কিছু জানার কোনো কৌতূহল আমার আর নাই। নাই, পৃথিবীর কোনো খবর আমাকে কোনো গরম বা ঠান্ডা করে না, কৌতূহলী করে না, কোনো উৎসাহ দেয় না, কোনো কিছু করে না, ঘটছে যা ঘটছে। কিন্তু এখনও প্রাণটা আকুপাকু করে, এই জন্যে যে প্রভু অনেক আয়াত আছে আমি বুঝি না। এখনও তোমার এই কোরআনকে সম্পূর্ণ আমি আমার অন্তরে অ্যাকোমোডেট করতে পারিনি। এই অভাবটা আমার ভেতরে তীব্র কষ্ট দেয়। অর্থাৎ এইটা যদি সমুদয় হতো, ইয়াহুলু বাইনাল বারে ওয়াকাল, তুমি যদি এসে আমার দেহ আর অন্তরে মাঝখানে বসতে, তাহলে তো আমি পেয়ে যেতাম তোমাকে। এভাবেই আমি উঠতাম তোমার সামনে যেদিন উঠবার। এখন জিজ্ঞেস করছে সে কি তার মতো, যে ছিল মরা, জীবিত করেছি আমরা তাকে, বরাদ্দ করেছি তার জন্য একটি আলো, ইয়ামশি বিহি ফিন্নাস। এখন সেই আলো দিয়ে সে মানুষের মধ্যে চলে, জন অরণ্যে জন অন্ধকারে সে সেই আলোতে চলে। অর্থাৎ এই দ্যাট কাইন্ড অফ ম্যান, হি উইল নট ফিল, সে আদৌ ফিল করবে না যে তার কোনো অভাব আছে। লুক অ্যাট মি, আমার ভিতরে কোনো অভাব বোধ নাই, কাজই করে না। আমি খুঁজে দেখি আমার মধ্যে আমার কি নাই, এই হিসাব আমি মেলাতে পারি না। অর্থাৎ আমার যা আছে তার কারণ নাই। আর পৃথিবীর কোনো অভাব আমার বোধ স্পর্শ করে না। আলহামদুলিল্লাহ না, কৃতজ্ঞতা নয়। হ্যাঁ, আর এই কৃতজ্ঞতার সম্পদটুকুই আমার সম্পদ। আওয়ামান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। তা মানুষের মধ্যে চলতে হলে এই আলো ছাড়া তুমি চলতে পারবে না। এখন দেখো, একে বলে, আমরা কথা শুরু করেছিলাম কোত্থেকে, নূরানি চেহারা। কথা বুঝছো? এখন তেল চর্বি খেয়েও চেহারা নূরানি বানানো যায়, আল্লাহর এই আলো দিয়েও নূরানি বানানো যায়। হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন দেখো, হ্যাঁ, তাহলে কাযালিকা, ও আচ্ছা, তাহলে এখন সে কি তার মতো, মাসালুহু ফিজ্জুলুমাত, উপমা তার, ধরনটা তার যে রয়েছে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে, বিচিত্র অন্ধকারের মধ্যে, লাইসা বিখারিজিম মিনহা, কেউ নেই সেখান থেকে তাকে বের করার। ভাবা কি যায়? বলো। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, কেউ নেই, কিন্তু তার আবার লোকটাকে দেখাচ্ছে। একজন মানুষ এই যে ছিল মরা,
এখন তুমি যদি তোমাকে কনসিডার করো যে প্রভু তুমি আমাকে ডেকে এনেছো জীবিত করার জন্য, আমি সেটা বুঝি, এই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি নতুন যে জীবন পেয়েছি সেই জীবনের জন্য তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমাদের মধ্যে অনেকেই তো আছে এর জন্য কোনো কৃতজ্ঞতা বোধ করি না। খেয়াল করো, আমার জীবনের উপরে এখনো কিন্তু আমিই দাঁড়ানো। বলো মাহাদি, সত্য কি না? আল্লাহ কোথায়? বলো, তুমি বলো, আমার জীবনের উপরে তোমার জীবনের তুমিই দাঁড়ানো না? বলো বলো। সে তো যে আমি হবে তার মিত্র তো শয়তানি, আর যে বান্দা হবে তার মিত্র আল্লাহ। তো কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিন, অন্ধকারে যারা আছে তাদের দিকে তাকিয়ে তুমি দেখো, ওভাবেই আমি যারা আমাকে বিশ্বাস করে না, আমাকে প্রত্যাখ্যান করে, কিতাব প্রত্যাখ্যান করে, আলোকে প্রত্যাখ্যান করে, তাদের জন্য আমি খুব আকর্ষণীয় করে দিয়েছি মা কানু ইয়ামালুন। এই কিতাব ছাড়া যে যেখানে যত ধর্মের নামে যা করছে সেই সব যুয়্যিনা, অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। তো এখানে অন্যদিকে আর যাব না, আমরা অন্য আয়াতে চলে যাব। ইউনুস 5। আচ্ছা, যেহেতু আমাদের এটাই শেষ, আমরা প্রেক্ষিতটাকে একটু বড় করে নেব, একসাথে যেন শেষ হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউনুসের সূচনা থেকে পড়ছি আমি। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাব আল হাকিম। অর্থাৎ যা তুমি এখন পড়তে যাবে, বাংলায় হলে বলতাম নিম্নলিখিত বাণী ও বার্তা কিতাবের, যে কিতাব জ্ঞানে পরিপূর্ণ, সকল জ্ঞানে পূর্ণ। আল হাকিম, আকান আলিন নাস, হয় কি মানুষের জন্য, হয় কি মানুষের জন্য, আজাবান, বিস্ময়কর, অবাক করার ব্যাপার, আন, এই ব্যাপারটা, আও হাইনা ইলা রাজুলিন, জেনারেলাইজ করো, সাধারণায়ন করো। এখন যদি এখানে আমি তর্জমাটা এভাবে করি, অবাক করবে কি মানুষের, অবাক হওয়ার ব্যাপার হবে কি মানুষের, যখন আমরা একজন ব্যক্তির কাছে ওহী করি। আমরা খেয়াল করো, আনজিরিন নাস, যে তুমি সাবধান করো মানুষকে, ওয়াবাশশির আল্লাযিনা আমানু, এবং সুসংবাদ দাও তাদেরকে যারা বিশ্বাস আনবে, আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম। এইখানে রসুলের প্রয়োজন আছে? জেনারেল কিনা? আল্লাহ একটা প্রশ্ন করে রেখেছেন, আকানা লিন্নাসে আজাবুন, হবে কি মানুষের জন্য এটা অবাক করার ব্যাপার যে আমরা তাদেরই মধ্যে একজন ব্যক্তিকে যদি আমরা ওহী করি। ওহীর ব্যাপারটা কিন্তু আমরা এতক্ষণ দেখলাম। এখন কি জন্যে? আনজিরিন নাস ওয়াবাশশির আল্লাযিনা আমানু, এবং সুসংবাদ দাও তাদেরকে যারা বিশ্বাস আনবে, আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম, যে তাদের জন্য রয়েছে উচ্চ পদমর্যাদা তাদের প্রতিপালকের কাছে। এখানে না, এখানে তুমি আল্লামা হতে পারবা, অমুক হতে পারবা, তমুক হতে পারবা। তো আমার এক গুরু আছে, উনি বলছেন যে आओ सामने आओ क़यामत के दिन, बोलेंगे यहाँ का जितना अल्लामा था, पीर था, मशाइख था, सब बोलेंगे अरे তুমি না অমুক আল্লামা,
তোমাকে পাবলিক কি বলতো, আল্লামা অমুক, তো তুমি আমার কাছে কি চাও? जो तुम करते थे पब्लिक तो वो दे दिया। তুমি আল্লামা অমুক এই টাইটেলটার জন্য করেছো না, মানুষ তো দিয়ে দিয়েছে, আমার কাছে কি? পীর অমুক মানুষ তো বলেছে, আমার কাছে কি? হলো। তাহলে আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম, অর্থাৎ পরবর্তী সেই জীবন, যেই জীবনে আমরা পরম প্রতিপালকের কাছে থাকব, তখন তার কাছে আমাদের উচ্চ মর্যাদা হবে। কাল আল কাফিরুন, এই কথাটা যারা অস্বীকার করে তারা বলে ইন হাদা লা সাহিরুন মুবিন। এখন এখানে বলে না, বলবে যদি বলি, এই কথাটা রীতিমতো একটা প্রতারণা। জাদু বলবো না, প্রতারণা। যেটা এই প্রতারণা বলে কারা, যত আমাদের হুজুর আছে সব সব ইন্না রাব্বাকুম, কার্যত প্রতিপালক তোমাদের আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। একটু খেয়াল করো, আমাকে ব্যস্ত করছেন কোন চিন্তায়? আমাকে সাবজেক্ট দেওয়া হচ্ছে কি? আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে আগে নৈর্ব্যক্তিক অবস্থান থেকে বলা হয়েছে সূরা আল ইমরানে, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, যারা স্মরণ করে আল্লাহকে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এপাশ ওপাশ ফিরতেও, দাঁড়ানো বসা সর্বাবস্থায়, ওয়া ইয়াতাফাক্কারুন, এবং চিন্তা করে, খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশমণ্ডলের পৃথিবীর সৃষ্টি নিয়ে। রব্বানা মা খালাকতা হাযা বাতিল, তুমি তোমার স্ট্যাটাসকে উন্নতি করার জন্য, তুমি তোমার ভাবনাকে আরও বড় করার জন্য, ভাবনাকে জায়গা মতো আনতে গেছে। যেমন সূরা হাদীদ বলেছে, লিয়াকুন নাসা আলা লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমা নাসু বিল কিসত। তো মানুষের আসল যে অবস্থান, মানুষের আসল যে অবস্থান, সেখানে তো আমরা নাই, আছি। আমাদের বাবা তো আমাদেরকে নিয়ে নেমে এসেছেন। আমাদের বাবাই তো শয়তানকে দুটো লাথি মারতে পারতেন, সে লাথি তো মারেননি, বরং লাথি খেয়েছেন তার। আমাদেরকে আল্লাহ নোটিশ করেছেন, দেখো তোমাদের বাবারে কিন্তু ন্যাংটা করেছিল, মনে আছে? এখন আমরা হয়েছি সেরকম, আমাকে অপমান করবে, এত সোজা। মোর বাপেরে হাড়ের মধ্যে 100 জোতা মারিয়ে দেখছে। হ্যাঁ হ্যাঁ, তো সে অপমান হয়নি, আমি তার পোলা। অপমান করা এত সোজা? বল। হ্যাঁ, এখন অপমান কার হয়? যার মান থাকে, বলো। এখন ওটাই যার নেই, ওটা সম্পর্কে কোনো ধারণাও নেই, তাকে আবার অপমান কিভাবে করে? তাহলে ক্বালা আল কাফিরুনা ইন্না হাযা লা সাহিরুন মুবিন, এ নয় আর কিছুই। কথা বুঝছো? রীতিমতো প্রতারণা, দৃশ্যমান প্রতারণা। ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন। সৃষ্টি সম্পর্কে ইনফরমেশন দেওয়া হচ্ছে যে তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক তিনি, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর পৃথিবী 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আসীন হয়েছেন আরশে, অর্থাৎ নিয়ন্ত্রণ আসনে, অর্থাৎ নিয়ন্ত্রণ আসনে, আলাল আরশ হলো ইউদাব্বিরুল আমর। সেখান থেকে